আজকে এই সুন্দর গ্রানি স্কোয়ারটা বানানো শিখব। এটি কিন্তু খুব সহজ, আর এই গ্রানি স্কোয়ার দিয়ে অনেক কিছু বানানো যায়। এটি খুবই বেসিক, একদম সিম্পল গ্রানি স্কোয়ারের একটা প্যাটার্ন। চলো আমি শুরু করি। আমি প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নেব, তার ভেতর দুটো চেন তুলে নেব। একদম সিম্পল দুটো চেন তুলে নিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার আমি সুতো ঘোরালাম, 3টে লুপ পেলাম। প্রথম 2টো লুপ, পরের 2টো লুপের মধ্যে টানলাম। এটা হলো একটা ডিসি। এরকম 3টে ডিসির একটা ক্লাস্টার করব। 3টে ডিসি করে নিচ্ছি। তিনটে ডিসি হলো। এবার 2টো চেন দেব। ভিডিওটা মন দিয়ে দেখো, খুব সহজ, তোমরা অবশ্যই পারবে। আবার 3টে ডিসি করব। তিনটে ডিসি করলাম। আবার 2টো চেন দেব। পুরোটাই ম্যাজিক সার্কেলের ভেতরেই হচ্ছে। আবার 3টে ডিসি করছি। আবার 2টো চেন দেব। সার্কেলটাকে একটু ছোট করে নিলাম। 2টো চেন দিয়ে এবার আবার 3টে ডিসির একটা ক্লাস্টার করব। আশা করি একদম ক্লিয়ার। হলো। এবার দেখো, 2টো চেন দিয়ে আমি ফার্স্ট যে ডিসিটা তুলেছি তার মাথায় স্লিপ স্টিচ দিয়ে, দেখো ফার্স্ট ডিসির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম, ঠিক আছে। সার্কেলটাকে টেনে ছোট করে নেব। ছোট করলাম, দেখো একটা স্কোয়ার শেপ কিন্তু এসেছে। এবার খেয়াল করো, আবার 2টো চেন তুলব, ঠিক আছে। এই 2টো চেন, তারপরে 3টে ডিসি, এই যে পাশের যে ফাঁকা জায়গাটা সেখানটায় 3টে ডিসি। এই 4টে যে কর্নার পেয়েছি, এই কর্নারে কিন্তু আমার কাজ হবে। হ্যাঁ, 3টে ডিসি তুলছি। ঠিক আছে, 3টে ডিসি তোলার পর একটা চেন স্পেস দেব। এবার পরের কর্নারে কি করছি দেখো, আবার 3টে ডিসি তুলব, সরি, ঠিক আছে। চলো আবার 3টে ডিসি তুলছি। তিনটে ডিসি তুললাম। দেখো ওই কর্নারে কিন্তু, হ্যাঁ, 3টে ডিসির পর 2টো চেন দিয়ে সেম কর্নারেই, সেম জায়গাতেই আবার 3টে ডিসি হবে, ঠিক আছে। তাহলে 3টে ডিসি, 2টো চেন, 3টে ডিসি। হলো। একটা চেন স্পেস দেব। আমি প্রতিটা কর্নারে, মানে প্রতিটা কাজ করার আগে একটা করে চেন স্পেস দিয়ে এগোবো। আবার 3টে ডিসি দিচ্ছি। আবার আগেরটার মতোই 3টে ডিসির পর 2টো চেন দিয়ে সেম জায়গাতে আবার 3টে ডিসি করে নেব। আশা করি ক্লিয়ার। আবার একটা চেন স্পেস দেব। পরের কর্নারটা সেমভাবে করব। এবার দেখো, একদম স্টার্টিংয়ের যে কর্নারটা করেছিলাম সেখানে কিন্তু আমি 3টে ডিসি করেছি, তাহলে আমার ওখানেও কিন্তু আরও 3টে ডিসি পড়বে, ঠিক আছে। সবকটাই সেম হবে, সবকটা কর্নারই একই রকম হবে, এখানেও 3টে ডিসি পড়বে।
তাহলে এখানে 3টে ডিসি, 2টো চেন, 3টে ডিসি, 2টো চেন দিয়ে নিলাম। ফার্স্ট ডিসির মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেব, আবার 2টো চেন দিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, আমি প্রতিটা রোতে মুভ করার আগে 2টো চেন দিয়ে কাজটা শুরু করব। 2টো চেন হলো পাশের এই যে লুপটাই, আবার 3টে ডিসি দিয়ে নেব। আশা করি প্যাটার্নটা ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজ প্যাটার্ন, তোমরা এটা যতটা ইচ্ছা বড় করতে পারো। হ্যাঁ, এটা দিয়ে ব্যাগ তৈরি করা যায়, কুশন কভার, আরও মাল্টিপল সব কিছু। একটা চেন স্পেস দিয়ে দেখো পাশে কিন্তু আমার একটা এক্সট্রা লুপ তৈরি হয়েছে এখানটায়, কর্নার ছাড়াও মিডিলে মিডিলে একটা করে লুপ ক্রিয়েট হয়েছে, সেখানেও তাহলে আমার 3টে ডিসি পড়বে। ঠিক আছে, 3টে ডিসি হলো। একটা চেন স্পেস দিয়ে আমি আবার কর্নার স্টিচে গিয়ে কিন্তু সেই একইভাবে 3টে ডিসি, 2টো চেন, 3টে ডিসি হবে। হ্যাঁ, দিয়ে আমি সব কটা করে নিলাম। আমি একদম লাস্টে আবার সেই ফার্স্ট স্টিচে চলে এসেছি, যেখানে আমার যেই কর্নারে 3টে ডিসি, 2টো চেন। এবার হ্যাঁ, এখানে আমি না কালারটা চেঞ্জ করব পরের রোতে যাওয়ার আগে। দেখো ঠিক এরকম জায়গাতে আমি কিন্তু সাদা সুতোটা কিভাবে ইনসার্ট করলাম দেখলে। ঠিক আছে, আমি এই ডিসিটা মাঝখানে রেখেই এখানেই সুতোটাকে ইনসার্ট করে নিলাম। ঠিক আছে, দিয়ে সাদা সুতো আর গোলাপি সুতো আমি একটা নট দিয়ে নিলাম। আমি বারবার কাটবো না, যতটা আমার দরকার আমি পুরো কাজটা শেষ করেই কাটবো। এবার 2টো সাদা সুতোটা ইনসার্ট হয়েছে, সেটা দিয়ে 2টো চেন দিয়ে রাউন্ডটা ক্লোজ হলো। 3টে ডিসি, 2টো চেন, 3টে ডিসি। এবার সেই সাদা সুতো দিয়ে 2টো চেন তুলে নিলাম। ঠিক এই লুপের মধ্যে সব রাউন্ডের মতোই আবার 3টে ডিসি করব। একটা চেন স্পেস দেব, মাঝের স্পেসগুলোতে 3টে করে ডিসি দেবো, একটা চেন দেব, আবার সেই কর্নার স্টিচে চলে আসলাম। কর্নার স্টিচে 3টে ডিসি, 2টো চেন দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে ডিসির মাথায় জয়েন দিলাম। আশা করি ক্লিয়ার।